মিলাদ অংশ এবং সিরাত অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে 604 হিজরি পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় মিলাদ মাহফিল, মিলাদুন নবী এই নামে, মিলাদ মাহফিল, মিলাদুন নবী এই নামে কোনো অনুষ্ঠান 604 হিজরির আগ পর্যন্ত কোথাও হয়নি। সর্বপ্রথম 604 হিজরিতে ইরাকের মুসিল নামক এক শহর, সেই শহরের বাদশাহ আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুরি, তার একজন দরবারি আলেম আবুল আখতাব ওমর ইবনে দেহিয়া, এই দরবারি আলেম বাদশাকে খুশি করার জন্য বাদশাকে গিয়ে বলে, বাদশাহ সাহেব, এরকম একটা প্রোগ্রাম করা যায় কিনা? আপনাকে মানুষ বাহবা দিবে যে আপনি রসুলের এত আশেক, রসুলের আদর্শের উপর, রসুলের মিলাদের উপর আপনি এরকম একটা অনুষ্ঠান চালু করলেন 12 রবিউল আউয়ালে। তাহলে বলেন, পৃথিবীর ইতিহাসে 604 হিজরির আগে ইরাকের মুসিল শহরে সর্বপ্রথম আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুরি বাদশাহ তার দরবারি আলেম আবুল আখতাব ওমর ইবনে দেহিয়ার আগে কেউ এই অনুষ্ঠান চালু করে নাই। এখন বিষয় হলো, সাহাবায়ে কেরামের চাইতে রসুলকে বেশি ভালোবাসবে, এটা কি কিয়ামত পর্যন্ত হতে পারে? তো রসুলের এই অনুষ্ঠান, মিলাদের এই অনুষ্ঠান যদি করতো তাহলে তো সর্বপ্রথম সাহাবায়ে কেরাম করতেন। এটা করলে তো সর্বপ্রথম সাহাবায়ে কেরামই করতেন। এবং দেখবেন এই মিলাদুন নবী এই নামে, এই ব্যানারে, এই শিরোনামে মাজারপন্থীরা যা করে সারা দেশে, এগুলো সম্পূর্ণ বিদআত। এগুলোর সাথে ইসলামের কোনো ন্যূনতম সম্পর্ক নাই। তুমি মিলাদ নিয়ে যত বাড়াবাড়ি করছো, সিরাত নিয়ে তো তোমার কোনো মাথা ব্যথা নাই। মিলাদ নিয়ে যত মাথা ব্যথা তোমার, কেউ মিলাদ না মানলে, মিলাদের আলোচনা না করলে মুস্তাহাব একটা আমল, তাকে তুমি সরাসরি কাফের পর্যন্ত বলে দিচ্ছ। অথচ যেই সিরাতের মধ্যে নামাজ রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, তা নিয়ে তোমার ন্যূনতম কোনো মাথা ব্যথাও নাই। এজন্য প্রিয় ভাইয়ের আমার, যেহেতু এটা সর্বপ্রথম চালুই হয় 604 হিজরিতে, মিলাদুন নবী এই শিরোনাম, এই অনুষ্ঠান, এই আলোচনা, এটা আসলে শুধু আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুরির জামানা না, এটা আজকের দিন পর্যন্ত দরবারি আলেমরা, অল্প এলেম, অল্প বিদ্যা এবং চাটুকর টাইপের কিছু আলেম, যারা সব সময়, সর্বকালে, সর্বযুগেই রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে, তাদের আশেপাশে ঘুরঘুর করে ফায়দা নেওয়ার চেষ্টা সবসময় তারা করে যায়। এরা মূলত কোনো আলেম না, এরা হচ্ছে আলেম ওলামায়ে সু, নেককার দিনদার কোনো আলেম তারা না। বাদশাহ আকবরের দ্বীনে এলাহি যে বাদশাহ আকবর কায়েম করেছিল, আচ্ছা বলেন, এই দ্বীনে এলাহি বাদশাহ আকবরের কি জ্ঞান ছিল? দরবারি আলেমদের মাধ্যমেই কিন্তু বাদশাহ আকবর নতুন যে ধর্ম ব্যবস্থা, ইসলামের যে 12টা বাজাই ছিল, দরবারি আলেমদের মাধ্যমেই। দুই এক বছর আগে একটা ভিডিও দেখতেছিলাম, আমাদের একজন মহিলা মুফতি সংসদে দাঁড়িয়ে ফতোয়া দিল যে আমার ছেলে তো ইহুদিকে বিয়ে করে নাই, আমার ছেলে খ্রিস্টানকে বিয়ে করেছে, খ্রিস্টান হচ্ছে আহলে কিতাব। তো আহলে কিতাবকে বিয়ে করা যায়, আমাদের ধর্মে আহলে কিতাবকে বিয়ে করা জায়েজ রয়েছে। আচ্ছা বলেন, সে কোত্থেকে জানলো? বলেন, সে কোত্থেকে জানলো? অবশ্যই দরবারে আলেমরাই বলেছে তাকে। এবং এদেশে জঙ্গি নামের যে নাটক,
পুরা 15-16টা বছর ওলামায়ে কেরামের উপর যে নির্যাতন হয়েছে, এই নির্যাতনগুলোর পিছনে দরবারি আলেমরাই ভূমিকা রেখেছে। এই দোষ তাদের না, আমার মতো টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা আপনারা তো দেখলেই মনে করেন আল্লাহ মতো দাহার। মানুষ চেনা খুব জরুরি, বলেন। তাছাড়া সে কিভাবে জানবে তাদের কাছে খবরগুলো কোত্থেকে আসে? ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললেই, জিহাদের পক্ষে কথা বললেই, দেশে ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েমের পক্ষে কথা বললেই জঙ্গি ট্যাগ লাগাই দাও, লাগাই দিয়ে তাকে যে কোনোভাবে গুম করে দাও। তো এই খবরগুলো তাদের কাছে কিভাবে যায় বলেন? আমি নিজেও জুলুমের শিকার ছিলাম। তো আমি নাটোরে জুমা পড়াইতাম। আমি জুমা শেষ করেছি, আমাকে প্রায় 4-5 গাড়ি পুলিশ, ওই থানার ওসি, এসপি সব এসে হাজির, আমাকে থানায় নিয়ে যাবে।